सूरते यूसुफ बिदारी हिकमत लुक़मान सूरते यूसुफ बिदारी हिकमत लुक़मान कारिए कुरान बारी ऐ दिले शादमान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কন্দরপুর দারুল মাকাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ প্রথম দিনের প্রথম অধিবেশন চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীমের তাফসীরের ময়দানে এমন একটি বরকতপূর্ণ ময়দানে আপনাকে আমাকে কবুল করেছেন। হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন। আপনি আমরা মন চাইলেই ময়দানে আসব, কিন্তু আল্লাহ তাআলা যদি না আনেন আমরা আসতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরাও মনে চিন্তা করেছি যাব, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে মালিকের দরবারে উচ্চ আওয়াজে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব হুজুরে পুন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ তাআলার যত বান্দা আছে, আল্লাহ তাআলা তার যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নেকের মজলিসে নিয়ে আসেন। যারা বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমরা কোরআনের মজলিসে আসতে পেরেছি। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সময় অল্প, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সিয়াসেতার 6টি হাদিস থেকে 6খানা হাদিস গ্রন্থের মধ্য থেকে সবচাইতে প্রসিদ্ধ, সবার চাইতে, সবগুলো হাদিসের চাইতে যেই হাদিসের কিতাবখানাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেই হাদিসখানার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1 নম্বর হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার এই গোলামকে তৌফিক দান করেন, কণ্ঠ যদি ভালো থাকে, আল্লাহ তাআলা যদি বলার সুযোগ করে দেন, তাহলে হয়তো বলতে পারবো। কিন্তু যদি মালিক সুযোগ করে না দেয়, মালিক যদি ভালো কিছু ভিতর থেকে না আনান, তাহলে হাজার চেষ্টা করেও আমি পারবো না। কি বলেন, পারবো? পারবো না। সেই জন্য ভাইয়েরা আমার, 3 দিন ব্যাপী 3 রজনী তাফসীরুল কোরআন মাহফিলের
আজকে প্রথম দিন, প্রথম অধিবেশন। যেহেতু প্রথমেই আমি এখানে বসছি, তাহলে আজকে আমাকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। যেই বিষয়টার নাম হলো ইখলাস। ইখলাস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইখলাস শব্দের অর্থ হলো পরিশুদ্ধ নিয়ত। পরিশুদ্ধ নিয়তকে ইখলাস বলা হয়। কারণ হলো আপনি আমি আমরা যা কিছু ইবাদত করি সব কিছু মালিকের রাজি খুশি মতো হওয়া লাগবে। যেটা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, অর্থাৎ এক কথায় যত আমল আছে, যত আমল তোমরা করবা, সব আমলগুলা দুনিয়ার কোনো মানুষের উদ্দেশ্যে হওয়া চলবে না, শুধুমাত্র আমি রব্বুল আলামিনের উদ্দেশ্যেই হওয়া লাগবে। যারা বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কার রাজি খুশি? জোরে বলেন, কার রাজি খুশি? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি কিনা, যাকাত দেই, হজ করি, যা কিছু আমরা করি সব কিছু রাজি খুশি হওয়া লাগবে কার? আল্লাহ তাআলা। এই ইখলাস, ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস কাকে বলে? আমরা যে এই যে ডান হাত লাড়ালাম, এটা কি আমার ইচ্ছায় পেরেছি নাকি আল্লাহ তাআলার হুকুমে করেছি? বাম হাত লাড়ালাম, এটা কার হুকুমে হলো? আল্লাহ তাআলার হুকুমে হলো। আমি যে জবান দিয়ে কথা বলছি, এই জবানের কথাগুলা বের করে দিচ্ছেন কে? অর্থাৎ আমার ডান হাত লাড়ালাম, বাম হাত লাড়ালাম, এই জবান দিয়ে কথা বলছি, আমি ইচ্ছা করলে পারি নাই। একজন আমাকে বলিয়েছেন, একজন আমাকে লাড়ানোর শক্তি দিয়েছেন। তার নাম কি? তার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি বলে, বান্দারে আর এক চুলো সামনের দিকে অগ্রসর হইতে পারবি না, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সামনের দিকে একটা পা ফেলাবে। যারা বলুন ঠিক কিনা? এই যে যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? আল্লাহ তাআলার হুকুমে হয়। আর এটাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ইখলাস। মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শরীরের মধ্যে এমন একটা সুপার পাওয়ার দিয়েছেন, যেই সুপার পাওয়ারের নাম হলো রূহ। এমন একটি সুপার পাওয়ার এই রূহ। আমার ভাইরা, মালাকুল মউত যখন এসে আপনার আমার এই 3.5 হাত বডির মধ্য থেকে যখন রূহটা বের করে নিয়ে যায়, তখন আর আমার এই হাতের কোনো মূল্য থাকে না, আমার মাথার কোনো মূল্য থাকে না, আমার চোখের কোনো মূল্য থাকে না। অর্থাৎ এক কথায় আমার মূর্তিটা, আমার কায়াটা মাত্র 3 টুকরা কাপড় পেঁচে 3.5 হাত মাটির মধ্যে ঢেকে দেওয়া হয়। যারা বলুন ঠিক কিনা? দুনিয়াতে যতদিন আপনি আমি বেঁচে ছিলাম, কি কারণে আপনার আমার এই শরীরটাকে 3.5 হাত মাটির গর্তের মধ্যে দেয় নাই? একটা সুপার পাওয়ার ছিল আপনার এই 3.5 হাত বডির মধ্যে। জোরে বলুন ঠিক কিনা?
আপনার আমার 3.5 হাত বডির মধ্যে যে সুপার পাওয়ার ছিল, ওই সুপার পাওয়ারের নাম হলো রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, এই যে ভিতরের রূহটা, এই রূহটা যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে শরীরের কোনো মূল্য দুনিয়ার মানুষ দেয় না। কি বলেন, ঠিক না? বাস্তব প্রমাণ। পূর্বপুরুষ দাফন করেছেন, মাটি দিয়েছেন। আপনি আমি আমরাও থাকতে পারবো না, আমরাও একদিন তাদের মতো চলে যাব। যারা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে থাকা যাবে? যাবে না। তাহলে এই যে ভিতরের যে রূহটা, আমি যে কথা বলতেছিলাম, ভিতরে যে রূহটা, এই রূহটা না থাকার কারণে আপনার আমার এই 3.5 হাত বডিটার কোনো মূল্য থাকে না। যারা বলেন ঠিক কি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, যেমনি করে একটা 3.5 হাত বডির মধ্যে রূহ নামক সুপার পাওয়ারটা যখন চলে যায়, যার কারণে মানুষের শরীরের কোনো মূল্য থাকে না। আপনি আমি সেই বাবার সাথে ছোট্ট কাল থেকে মসজিদে আসছি, নামাজ আদায় করি। অনেক সময় বাবা মা রোজা রাখতো। সেই ছোটকালে বাবা মাকে বলতাম, মা আমাকে জাগিয়ে দিও, আমি তোমাদের সাথে রোজা রাখতে চাই। অর্থাৎ এক কথায়, যখন আপনার আমার উপরে রোজা ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, সেই তখন থেকে বাবা মাকে দেখে দেখে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। জোরে বলুন ঠিক কিনা? আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান দাদা নানারা টুপি মাথায় দেয়, তাদেরকে দেখে দেখে আমি টুপি মাথায় দিয়েছি। এটা রাসূলের সুন্নাত। আমার দাদা ভাই, আমার নানা ভাই গায়ে লম্বা জুব্বা পরিয়েছে, গায়ে পাঞ্জাবি পরতো, এটা রাসূলের সুন্নাত। তাদেরকে দেখে দেখে এই আমলগুলো আমরা ছোট্ট কাল থেকে করা শুরু করেছি। যারা বলুন ঠিক কিনা? সেই যে ছোট্ট কাল থেকে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, মাথায় টুপি দিলাম, গায়ে লম্বা পাঞ্জাবি পরলাম, সারা জীবনই তো ইবাদত করলাম। কারো বয়স 30 বছর হয়ে গেছে, কারো বয়স 40 বছর হয়ে গেছে, কারো বছর 70 বছর হয়ে গেছে। কেউ নাবালক থেকে সাবালক হলো, কেউ আবার সাবালক থেকে যৌবনে পদার্পণ করলো। আমার ভাইয়েরা, মনকে একবারও কি প্রশ্ন করেছি, ওরে মন, সারা জীবন যে ইবাদত করলাম, এই ইবাদতটা কার জন্য করেছি? এই ইবাদতটা শুধুমাত্র আমার মালিকের জন্য হয়েছে কিনা, নাকি অন্য কারো জন্য? এই ব্যাপারে আমরা কখন আমাদের মনকে প্রশ্ন করি নাই? কি বলেন, করেছি? মনকে প্রশ্ন করি নাই। আমার ভাইরা, ইখলাসের আলোচনাটা এই জন্য করা, এই যে আমরা মাহফিলের আয়োজন করলাম। মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য কি? বক্তারা আসবে, আপনারা বয়ান শুনবেন, শুনে তারপরে আবার এখান থেকে কান শুট করে বাড়িতে চলে যাবেন। এটাই মাহফিলের উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই মাহফিলের মাধ্যমে, কোরআনুল কারীমের তাফসীরের মাধ্যমে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, তাদের সুন্দর জবান থেকে, দামি জবান থেকে দামি দামি কথাগুলা কোরআন হাদিসের শুনে সেই অনুযায়ী আমল করা। এটাই তো উদ্দেশ্য। যারা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমাদের সমাজের ওয়াজের মাহফিলগুলা, এটা চিত্রটা ভিন্ন রকম। ওয়াজের ময়দানে প্রতিযোগিতা হয়, কে কত বেশি সুরেলা বক্তা আনতে পারে, কে কত বেশি নামি দামি বক্তা আনতে পারে। এই ধরনের প্রতিযোগিতা আমাদের ওয়াজ মাহফিলগুলা হয়ে থাকে। যারা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ইখলাস যদি হইতো, যে ওয়াজের ময়দানে যাচ্ছি, কোরআনের কথা শুনবো, কণ্ঠ ভালো হোক কিংবা খারাপ হোক, বক্তা দেখতে সুন্দর হোক কিংবা কালো হোক,
বক্তা 32 ইঞ্চি হোক অথবা অনেক লম্বা হোক, যাই হোক না কেন বক্তাকে দেখা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের তাফসীরের ময়দানে যাব। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যেই দিক নির্দেশনা আমাদেরকে দিবে, সেই যেমনই আলেম হোক না কেন, যদি কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। যারা বলুন ঠিক কিনা? আজকে বক্তাদের মধ্যে আমরা অনেক বক্তারা আছি, আমরাও অনেক সময় বলি মাহফিল করার পরে কমিটিকে জিজ্ঞেস করে, ভাই আলোচনা কেমন হলো বলেন তো দেখি, আলোচনা সুন্দর হয়েছে কিনা। আমি বলবো, বক্তা সাহেব আলোচনা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা দেখার বিষয় না, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেছেন কিনা সেটা বলেন। যারা বলুন ঠিক কিনা? আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে থাকেন আর শ্রোতা যদি সেটা খালেস নিয়তে ইখলাসের সহিত সেটা মেনে নেয়, তাহলে এই মাহফিল গুলা কামিয়াব হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? এই জন্য যে কথা বলতেছিলাম আমার ভাইরা, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ও বান্দারা তোমরা বলো, কুল ইন্না সালাতি, বান্দা তুমি বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত মউত যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যারা বলুন ঠিক কিনা? যা কিছু হবে একমাত্র মালিকের রাজি খুশির জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের রাজি খুশি চাই না। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বি, ও আমার বান্দারা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বি, খবরদার আমার সাথে কাউকে শরীক করো না। আমার ভাইয়েরা, জানতে চাই আপনাদের কাছে, যদি আপনি নামাজ পড়েন, যদি এই নিয়তে পড়েন যে আমি নামাজ পড়বো, নামাজ পড়ার কারণে আমার ব্যয় দেখবে, বলবে ব্যয় তো খুব ভালো মানুষ, নামাজি। যারা বলুন ঠিক কিনা? আপনি রোজা রাখবেন, আপনার নিয়ত যদি হয় আমার সমাজের মানুষ বলবে এই লোকটা তো রোজা রাখে, লোকটা ভালো মানুষ। আপনি হজে গেলেন, আপনার উদ্দেশ্য, আপনার যদি মনের চিন্তা ভাবনা এইরকম হয় যে আমি হজে যাচ্ছি, আমার এলাকার মানুষ আমার নামের পরে আর আব্দুল কুদ্দুস নামে ডাকবে না, আমার নামের আগে হাজী আব্দুল কুদ্দুস বলে ডাকবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানতে চাই আপনাদের কাছে, যদি আপনার এই ধরনের চিন্তা হয়, আপনি চিন্তা করলেন নামাজ পড়লে আমার ব্যয় আমাকে ভালো বলবে, আমার সমাজের মানুষ ভালো বলবে, রোজা রাখলে আমার ব্যয় আমাকে ভালো বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে ভালো বলবে, আমাকে আমলদারি বলবে, আর হজ করতে গেলে মানুষ আমাকে হাজি বলবে। প্রশ্ন করতে চাই, এই যে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজে গেলেন, আপনি যে দান করলেন, তাহলে এই দানটা কি মালিকের রাজি খুশি মতো হয়েছে কিনা? মালিকের রাজি খুশি মতো হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে যেহেতু তুমি তোমার ব্যয়কে খুশি করার জন্য ইবাদত করেছ, তোমার সমাজের মানুষকে খুশি করার জন্য ইবাদত করেছ, তোমার নামের পিছনে হাজি লাগানোর জন্য তুমি হজ করেছ, বান্দারে আমি মাওলার ইবাদত হয় নাই, আমি মাওলার ইবাদত হয় নাই, এই ইবাদতের মধ্যে লৌকিকতা ঢুকে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আলোচনাটা এই জন্য নিয়েছি, যেহেতু মাহফিলের প্রথম দিন, আমাদের এই 3 দিনের আলোচনার উদ্দেশ্য হবে মালিকের ইখলাস। জোরে বলুন ঠিক কিনা? যদি আমার ইবাদতের মধ্যে যদি 50% ইবাদতের ক্রেডিট দুনিয়ার মানুষকে দেয় আর 50% আল্লাহ তাআলাকে দেয়, তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে কিনা? বলে না না না,
আল্লাহ তাআলা বলেন লা শারীকা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি যদি আল্লাহ তাআলাকে কোন ইবাদতের প্রায়োরিটি 50% দেন, দুনিয়ার মানুষকে 50% দেন, তাহলে এটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনি যদি 90% আল্লাহ তাআলাকে ইবাদতের প্রায়োরিটি দেন আর 10% যদি দুনিয়ার মানুষকে প্রায়োরিটি দেন, এটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এমনকি আপনি যদি 99% ক্রেডিট যদি আল্লাহ তাআলাকে দেন, এই ইবাদতের 1% ক্রেডিট যদি দুনিয়ার মানুষকে দেন, সারা জীবন নামাজ পড়তে পারেন। ও হাজী সাহেব, আপনি সারা জীবন ভর একের পর এক হজ করতে পারেন, আপনি সারা জীবন ভর রোজা রাখতে পারেন, দান করতে 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 কোটি কোটি টাকা আপনি দান করতে পারেন। যদি এটার মধ্যে 1% উদ্দেশ্য আল্লাহ সারা দুনিয়ার মানুষের উদ্দেশ্য হয়, তাহলে এই ইবাদতটা কশিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইখলাস হওয়া চাই। আল্লাহ তাআলা কি চান? যা কিছু করব কার রাজি খুশির জন্য করব? জোরে বলুন, কার রাজি খুশির জন্য? নাকি ওইভাবে করবেন যে হারে নাম বেয়াই সাহেব আসছে, সারা জীবন তো নামাজ পড়ি না, মেয়ে বিয়ে দিয়েছি, এখন বেয়াই আসছে যদি নামাজ পড়তে না যাই বলবো হারে কেমন বেয়াই, কার কাছে আমার মেয়ে বিয়ে দিলাম, ওর বাবা তো নামাজ কালামি পড়ে না। এইরকম চিন্তা করে অনেকে মসজিদে আসে না, কি বলেন আসে কিনা? আরে আসে, আপনারা স্বীকার করেন কি করেন না জানি না, কিন্তু আসলেই আসে। কি বলেন আসে কিনা? যদি হজ করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি থাকতো, এমন হাজী সাহেবও আছেন, এমন কি আমাদের আলেমদের মধ্যেও আছেন। ভাই অনেকের গায়ে লাগতে পারে, বলি দেই, আমাদের আলেমদের মধ্যে এমন আলেমও আছেন যিনি অনেক বড় বক্তা, নামের আগে আলহাজ লাগায় নেই দেখা মাহফিল ক্যান্সেল করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমি বলবো, আপনি যত বড় বক্তা হন, আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় আলেম হন না কেন, আপনি বক্তা হতে পেরেছেন কিন্তু মালিকের একনিষ্ঠ বান্দা হতে পারেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষ কে কি করলো সেটা আল্লাহ তাআলা দেখেন কিভাবে। এই যে আমরা কোরবানির মৌসুমে আমরা কোরবানি দেই কিনা? জোরে বলুন, কোরবানি দেই কিনা? তাহলে কোরবানি দেন কার জন্য? জোরে বলুন, কার জন্য? এখন তো সবাই বলি যে আমরা কোরবানি দেই কার জন্য? আল্লাহর জন্য। এখন কোরবানি যদি আল্লাহর জন্য দেন, তাহলে গোস্ত খাওয়া নিয়ে এরকম পারামারি করেন কেন? গোস্ত একজন গরিব মানুষ আসলে তাকে দিতে চান না কেন? কলিজাটা ছিঁড়ে যায়। অর্থাৎ কুরবানি শব্দের অর্থ কি? আত্মত্যাগ। কি বলেন? কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। তাহলে আপনি কুরবানি দিলেন, এটা কার রাজি খুশির জন্য? কার উদ্দেশ্য করে কুরবানি দিলেন বলেন? আল্লাহর রাজি খুশির জন্য। কার জন্য? তাহলে আল্লাহর রাজি খুশির জন্য কোরবানি করলেন, কিন্তু গোস্ত অন্য কাউকে দিতে মনে চায় না। আরেকটা কথা বলি, যদি আপনি গোস্ত খায়া ফেলেন কোরবানি হবে না, বিষয়টা এরকম না। বাকি একটা সিস্টেম আছে, একটা ভাগ বাটোয়ারার একটা সিস্টেম হাদিসের ভিতরে বাতায়া দেওয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? আপনিও খাবেন, আপনার প্রতিবেশী খাবে, আপনার আত্মীয় স্বজনরা খাবে, সকলে মিলেজিলে খাবে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আইসা আপনাদের বাসায় দাওয়াত খাইতে আসবে না? যারা বলেন আসবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আইসা আপনার বাসায় দাওয়াত খাইতে আসবে না? কেন আসবে না? এটা আল্লাহর জন্য করছেন না? আল্লাহ খায় না, ফেরেশতারা খায় না। যারা বলেন খায় কিনা? আল্লাহ তাআলা খায় না, ফেরেশতারা খায় না। আমার মালিকের কুদরত পূজা বড় দায়। আমার মালিক যদি খাইতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছেন, ও মালিক আপনি খান না কেন? আপনি তো খাইতে পারতেন ইচ্ছা করলে। আল্লাহ তাআলা বলেন, ও মুসা
আমি আল্লাহ তাআলার কুদরত তুমি মুসা এত তাড়াতাড়ি বুঝবা না। আমি আল্লাহ তাআলা যদি খাইতাম, পৃথিবীর যত মাখলুক আছে কোন মাখলুক সারা পৃথিবী গুড়গুড় করেও একটা খাবার পাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুসা আমি খাই না, জন্য কুরবানির গোশত রুটি এগুলো আল্লাহ তাআলা খায় নাকি? খায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমার কোরবানির গোশত, তোমার কোরবানির রক্ত, তোমার কোরবানির রুটি যা কিছু আছে সব কিছু তোমরা মন থেকে দিল থেকে আমি আল্লাহর রাজি খুশির জন্য কোরবানি করবা। আর আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমরা আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কোরবানি করবা, তখন আমি ওই জিনিসটা তোমাদের জন্য সদকা করে দেই, তোমাদের জন্য খাওয়া বৈধ করে দেই। বান্দারে আমি খাই না, আমি শুধু কোরবানির গোশত চাই না, আমি কোরবানির রক্ত চাই না, আমি চাই তোমার কতটুকু তাকওয়া, তুমি কতটুকু আমি আল্লাহ তাআলার রাজি খুশি চায়া কোরবানি করছো। যারে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা, নিয়তের বড় দাম, ইখলাসের বড় দাম। ইখলাস ছাড়া জীবন ভর ইবাদত করলে ইখলাস ওই ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই নিয়তের উপর নির্ভর করে। সমস্ত আমল কিসের উপরে নির্ভর করে? জোরে বলেন কিসের উপর? নিয়তের উপরে। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে, এটার ব্যাপারে একটা ঘটনা আছে, বলবো? জোরে বলেন বলবো? খেয়াল করে শোনা যাবে তো? আপনারা কি জেগে আছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ, জেগে আছেন সবাই? হ্যাঁ, আহা মুসলমান, আমরা ঘুমাইয়া গেছি। দেখেন আজকে আমাদের সমাজের, আমাদের দেশের কি অবস্থা। আজকে মুসলমান হলো বাঘের জাতি, আজকে মুসলমান বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। যারা বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশে, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে চোখ রাঙায়, আমাদেরকে বলে যে আমাদেরকে পেঁয়াজে মারবে, আলুতে মারবে, পানিতে মারবে। কি বলেন? হুমকি দেয় না? হুমকি দিচ্ছে। আর আমরা মুসলমানরা, আমরা খালি মসজিদে যাই, নামাজ রোজা পড়ি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার উপরে যে ইবাদত যে করি, আমার মসজিদ ভেঙে দিচ্ছে। কি বলেন? দেখেছেন না আপনারা কয়েকদিন আগের ঘটনা? আজকে হিন্দুত্ববাদী সংগঠনের ইসকনের এই সন্ত্রাসীরা, তারা মুসলমানদের মসজিদ ভাঙার মতো এরকম দুঃসাহস দেখিয়েছে। আমার ভাইরা জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি গর্জে উঠতে পারতাম, এই সমস্ত ইসকনের এই সন্ত্রাসীরা এতটুকু দুঃসাহস দেখাতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? ওই যে একটা নোয়াখালীর ঘটনা মনে পড়ছে, যখন চোর আসে, চোর যখন বাসায় ঢুকবে এর আগে গলার ভিতরে কি দিলেই কিন্তু চোর দৌড়ে কুলপাবে না। কি বলেন ঠিক না? তো নোয়াখালীতে এক বাসায় চোর ঢুকছে, বলবো ঘটনাটা? তো নোয়াখালীতে এক বাসাতে চোর ঢুকছে, ঢোকার পরে এখন জামাইটা হইলো ভিতর ডিম, অনেক ভীতু, মানে ভয় পায়, একটু ভয় পায় আর কি বেশি। তখন ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর ঢুকার পরে বউ কইতাছে, আচ্ছা ঘরের মধ্যে চোর ঢুকছে, আপনি মাতেন না কিনলে? এখন ওই ভিতর ডিম জামাই বোর কানে কানে কয়, আরে একটু চুপ করো, চা দেখি না হাতে কি, আরে দেখি হাতে কি করে। এখন চোরা চিন্তা করছে জামাই বউ ফুসফুস করে কথা বলতেছে, তার মানে যাক না, আমরা ঘরের মধ্যে ঢুকছি এটাও টের পাইছে, এখন ভয়তে কিছু বলতেছে না, তার মানে নির্দ্বিধায় চুরি করা যাবে। এখন চোরারা চিন্তা করছে তাহলে আর দেরি না করে এবার প্যাকেট ভর্তি করা যাক। চোরারা প্যাকেট ভর্তি করতেছে, বস্তা ভরতেছে, ভরতে 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 চোরা হয়েছে দুইজন। কয়জন চোর হয়েছে? কয়জন? দুইজন। এখন বস্তা হয়ে গেছে বড় বড় তিনটা, ঘরের মাল সামানা সব লইছে। এখন শেষ পর্যন্ত দেখে যে চুরি করতে করতে এত বেশি মাল বস্তা ভরছে,
এখন জম্মের ক্ষুধা লাগছে, এখন চিন্তা করলো আলমারিতে কিছু আসেনি দেখি। এখন ঘরের ভিতরে ঢুইকা ওই আলমারির ভিতরে ভাত খাওয়া শুরু করে দিছে। বউ বলতেছে, আরে চোরাই তো সবকিছু নিয়ে যাচ্ছে, কিছু বললেন না? এখন তো আমাদের ভাতও খেয়া বেলাইতেছে, বাচ্চারা সকালবেলা ভাত না খেয়ে তো স্কুলে যেতে পারবো না, এখন আপনি কিছু বলেন না কেন? এখন বলতেছে মাটির চা দেখি না এটা কি করে, হ্যাঁ তারা কি করে একটু দেখি। এখন চোরারা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে এখন চিন্তা করলো মানুষ হইলাম 2 জন, আর বস্তা হয়েছে 3টা, আরেকটা নিব কি? মানুষ 2 জন, বস্তা কয়টা? 3টা। এখন 2 চোরা এত বড় বড় বস্তা, একটার বেশি 2টা লওয়া যায় নাকি? এখন চিন্তা করছে তাহলে আরেকটা কে নিবে, এত দামি দামি মাল। এখন এক চোরাই চিন্তা করছে এই ঘরের যে মালিক ওটা ভিতর ডিম, ওটা আমাদেরকে ভয় পেয়েছে। এখন পাশে যাইয়া মনে করেন মাজা মাসে আর লাথি একটা বেটা কয়, ওঠ হারামজাদা, চোর হইছে 2 জন, বস্তা হইছে 3টা, আরেকটা কি নিব তোর বাপে? তাড়াতাড়ি নিয়ে চল আমাদের সাথে। এখন ঘরের বউ বলতেছে, প্রাণীর স্বামী, ওই যে সেই সময় যদি কেড়ে কয়া ডাক দিতেন তাহলে চোরায় দৌড়ে কুল পাইতো না, আপনার বস্তা ভরা তো দূরের কথা। যারা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা ঘুমিয়ে গেছি, আমরা মুসলমান আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি। আজকে আমাদেরকে যখন প্রথমে আমাদেরকে আশেপাশের থেকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তখনই যদি আমরা গর্জে উঠতাম তাহলে আজকে ইসকন নামক এই সন্ত্রাসীরা আপনাকে আমাকে হুমকি দিতে পারতো না, আমার মুসলমান আইনজীবীকে হত্যা করতে পারতো না। যারা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আজকে ইসকনের এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা তারা সমাবেশ করবে বলে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা যে দুঃসাহস দেখিয়েছে, আজকে আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি রাজা গৌর গোবিন্দের সেই ভূমিকা নিয়ে মাঠে আসতে চাও, খেলতে চাও, তাহলে আমরা মুসলমানেরা আমরা ঘরের ভিতরে বসে থাকবো না, আমরাও শাহজালাল ইয়ামিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে তোমাদের প্রতিহত করবো। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? আজকে মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে। আজকে হিন্দুরা আমাদের মুসলমানদেরকে নিয়ে একটা খেলা শুরু করে দিয়েছে। যদিও এই খেলাটা আমাদের বিগত এই ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা, সে এই আমাদেরকে মুসলমানদেরকে চোখ রাঙানোর সেই অবস্থায় হিন্দুদেরকে তৈরি করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ঘরে থাকবেন ভালো কথা, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, সব ইবাদত করা লাগবে, কিন্তু তার পাশাপাশি অন্তত পক্ষে এই ইসকনের হিন্দুরা যদি আবারও মাঠে নামার চেষ্টা করে, যার বাসার মধ্যে ভোতা দাও আছে, কাঁচি আছে, লাঠি আছে, যার যা আছে, ওলামায়ে কেরাম যখন ডাক দিবে তখন আমরা সকলেই রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আলোচনা ওই দিকে চলে যাচ্ছে, যাই হোক সেই দিকে যাব না। সেই জন্য যে কথা বলতেছিলাম, এই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এই হাদিসের পক্ষে একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর সাহাবীরা বলা বলি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে একজন লোক তিনি মদিনায় হিজরত করার জন্য আসতেছেন, কিন্তু তার একজন প্রেমিকা আছে এই মদিনায়, ওই সুন্দরী প্রেমিকা আপনার ওই সাহাবী, সে আপনার রাজি খুশির জন্য হিজরত করার জন্য আসছে না, সে তার ওই যে প্রেমিকা তাকে বিয়ে করার জন্য মদিনায় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি আমার এই সাহাবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি খুশি এবং আল্লাহর রাজি খুশির জন্য যদি হিজরত করতে আসে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পেয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে সে পেয়ে যাবে, আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারবে। আর আমার ওই সাহাবী যদি শুধুমাত্র ওই মহিলাকে পাওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য হিজরত করে, শুধুমাত্র এই নিয়তি যদি তার হয়,
তাহলে শুধুমাত্র সে বিয়েই করতে পারবে, তার বউ সে পাবে, কিন্তু সে কোনো সওয়াব পাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। দেখেন, একটি উদাহরণ হলো, আপনি একটি নতুন ঘর নির্মাণ করতেছেন। ওই ঘর নির্মাণ করার সময় আপনার নিয়ত যদি হয় দক্ষিণ দিকে একটা জানালা রাখবো। কেন রাখবো? দক্ষিণ দিকে একটা মসজিদ আছে, মসজিদে আজান হলে ওই মসজিদের আজান শুনবো ওই জানালা দিয়া। এই জন্য বলা হয়েছে, যখন এই নিয়তটা সে করবে, মসজিদের আজান হবে, সে আজান শুনতে পাবে এবং দক্ষিণ দিকে জানালা রাখার কারণে সে বাতাসও পাবে। যার কারণে নিয়ত ছিল আজান শোনা, সে আজানও শুনতে পারবে, আর আজান শোনার কারণে তার আমলনামায় সওয়াব যোগ হবে। জোরে বলুন ঠিক কিনা? আর সে দক্ষিণ দিকে জানালা রাখার কারণে ওই যে নিয়তটা ভালো ছিল, যার কারণে সে বাতাসও পাবে, তার আমলনামায় সওয়াবও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে নিয়তটা কি ছিল ভাই? যদি নিয়ত থাকতো যে আমি দক্ষিণ দিকে জানালা রাখি, বাতাস তো দক্ষিণ দিকে, ঠান্ডা বাতাস আসলে গরমকালে খুব ভালো লাগে, কি বলেন ঠিক না? দক্ষিণ দিকের বাতাসটা একটু মজা লাগে কি না? একটু মজা লাগে। সেই জন্য চিন্তা করলো যে না, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে আমি বাতাস খাবো, এই জন্য দক্ষিণ দিক থেকে জানালা রাখতেছি। যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে সে বাতাস পাবে, ওই ঘর দিয়ে যত আজানের শব্দ আসবে সে আজানের সওয়াব পাবে না। কি বলেন? পাবে? পাবে না। আর যদি তার নিয়ত থাকে দক্ষিণ দিকে মসজিদ আছে, মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন এরকম আজান দেওয়া শুরু করবে, আর আমার কানের ভিতরে আজানের ধ্বনি বাজতে থাকবে, আর আমল নামার ভিতরে সওয়াব যোগ হতে থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, অনেকগুলো হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। নিয়তের কারণে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা বাড়ায় দেন, নিয়তের কারণে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায় দেন, নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার করেন। সহি নিয়তের কারণে, সহি ইখলাসের নিয়তের কারণে আল্লাহ তাআলা অনেক জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি, তার হাতে কিছু টাকা পয়সা হয়েছে, হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি এই টাকাগুলা সদকা করতে চাই। তিনি রাতের বেলা সদকা করার জন্য বেরিয়ে গেলেন। রাতের বেলা সদকা করার জন্য বেরিয়ে গিয়ে তিনি সর্বপ্রথম ওই দিন একজন চোরকে কিছু টাকা দান করলেন। তার নিয়ত হলো, আমি জানি এই লোকটা চোর, তাকে যদি আমি দান করি হয়তোবা সে অভাবে পরে চুরি করে। আর ইখলাস নিয়ত ছিল, যদি আমি চোরকে কিছু টাকা দিতে পারি, হাদিয়া দিতে পারি, এই চোরা আমার টাকা পায়া ভালো হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা? যখন ওই চোরকে আল্লাহর নবীর সাহাবী দান করলেন, তখন অন্যান্য সাহাবীরা চিন্তা করলেন লোকটার কি মাথা খারাপ কিনা, এই লোকটা চোর অথচ তাকে দান করলো। তারা সমালোচনা শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা দ্বিতীয় দিন আবার দান নিয়ে রাস্তায় বের হয়েছে, সদকা করার জন্য রাস্তায় বের হয়েছেন রাত্রেবেলা যখন সদকা করতে বের হইলেন, একজন বেশ্যা মহিলা বেশ্যাবৃত্তি করে বাসায় ফেরার সময় ওই ব্যক্তিকে দান করলেন। দান করার পরে লোকেরা চিন্তা করলেন, আহারে লোকটার তো আসলেই মাথা খারাপ, এই লোকটা আগের দিন চোরকে দান করলো, ভালো মানুষকে দিল না, আজকে একজন বেশ্যা মহিলাকে দান করলো, কোনো ভালো মানুষকে দিল না। তৃতীয় দিন ওই ব্যক্তি আবার রাতের বেলা সদকা করার জন্য রাস্তায় বেরিয়ে গেলেন। তৃতীয় দিন রাস্তায় যাওয়ার পর ওই ব্যক্তি আবার একজন ধনী ব্যক্তিকে দান করলেন। ধনী ব্যক্তি রাত্রেবেলা ঘুরে বেড়ায়, তখন ওই লোকেরা দেখলেন, সাহাবীরা দেখলেন, আহারে লোকটা 3 দিন দেখলাম দান করতেছে, 3 দিনই উল্টা পাল্টা দান করছে, ভালো কোনো মানুষকে দেয় নাই। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বপ্নে দেখালেন, বান্দারে প্রথম দিন যে তুই চোরকে দান করেছিলি, চোরায় দানের টাকা পায়া নিয়ত করেছে আর কখনো সে চুরি করবে না। বেশ্যা মহিলা, সে টাকা পয়সার জন্য বেশ্যাবৃত্তি করে, তুমি যখন তাকে টাকা দিলা, আরে বেশ্যাবৃত্তি করে এই টাকার জন্য
অথচ আমি টাকা পেলাম আর আমি বেশ্যাবৃত্তি করব না, ওই মহিলাও ভালো হয়ে গেছে। ওই ধনী ব্যক্তি যাকে দান করা হলো তৃতীয় দিনে, বান্দারে তোর দান পেয়ে সে চিন্তা করলো, আহারে আমি তো লক্ষ লক্ষ দিরহামের মালিক, আমি তো কখনো মানুষকে দান করি না, অথচ এই ব্যক্তিকে তো আমি চিনি, অথচ রাত্রেবেলা আমাকে চিনতে পারে নাই, সে হয়তোবা আমাকে দান করেছে, কিন্তু আমি যে এত টাকা পয়সার মালিক, আমি কেন মানুষকে দান করি না? কালকের থেকে আমিও দান করার রাস্তায় নেমে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, বান্দারে তোর এই সদকাটা আমি রব্বুল আলামিনের কাছে এত বেশি কবুল হয়েছে, এত বেশি কবুল হয়েছে, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোর উপরে রাজি খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করেন। বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা, এটা আপনারা অনেকেই জানেন, উলামায়ে কেরাম জানে। যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু হলো ইখলাস, আলোচনার বিষয়বস্তু কি? জোরে বলুন, আলোচনার বিষয়বস্তু কি? ইখলাস। তাহলে বুঝে থাকলে বলুন, ইখলাস শব্দের অর্থ কি? সহি নিয়ত। কি বলেন? সহি নিয়ত। সহি কাকে বলে? যেটার মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই, এটাকে কি বলা হয়? সহি। আর সর্বসাকুল্যে এটার বিষয়বস্তু হলো কি? ইখলাস। যারা বলেন কি? পরিশুদ্ধ নিয়ত। অর্থাৎ যা কিছু করব, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করব। যারা বলুন ঠিক কিনা? বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি সহি নিয়ত করে মানুষ, যদি আমল করে, আল্লাহ তাআলা মানুষকে কত বড় বিপদ থেকে উদ্ধার করে। আমার ভাইরা দেখেন, 3 বন্ধু মিলে রওনা করেছেন, কোথাও সফর করতেছেন। 3 বন্ধু মিলে কোথাও সফর করতেছেন। সফর করতে করতে এক পর্যায়ে রাত হয়ে গেল। 3 বন্ধু হাঁটতে হাঁটতে ক্লান্ত একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে ওঠার পরে চিন্তা করলেন, এখন আর হাঁটাহাঁটি করা যাবে না, রাত্রে কোথায় যাব? এখন আমরা এই পাহাড়ের একটা গুহা দেখা যায়, এই গুহার ভিতরে যাই, 3 বন্ধু আশ্রয় নেই। যেমন 3 বন্ধু মিলে পাহাড়ের গুহায় নিয়ে যখন গুহার ভিতরে ঢুকলেন, আল্লাহর কি হুকুম, ওই পাহাড়ের গুহার যে মুখ, বিশাল একটা পাথরের টুকরা এসে ওই পাহাড়ের মুখটাকে ঢেকে দিছেন। 3 যুবক গুহার মধ্যে বসে থেকে চিন্তা করলেন, আহারে গুহার মুখ তো এই পাথর বন্ধ করে দিল, একটু পরে এখানে অক্সিজেনের অভাব দেখা দিবে। অক্সিজেনের অভাব দেখা দেওয়ার কারণে আমরা অক্সিজেনের অভাবে কেউ বাঁচব না, 3 জনই মরে ভূত হয়ে যাব। আর আমরা যদি এখানে মরে যাই, দুনিয়ার কোনো মানুষ কোনোদিনই টের পাইবে না, কারণ গুহার মুখে পাথর পরে ঢেকে আছে। যারা বলুন ঠিক কিনা? এখন গুহার মধ্যে 3 বন্ধু মিলে পরামর্শ করতেছে, না বন্ধুরা কি করা যায় বলো? এখন একজন বন্ধু বলতেছে, বন্ধুরে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এখান থেকে বাঁচার একমাত্র পথ হলো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। তুমি আমি 1000 চেষ্টা করে পাথরটা সরাইতে পারি নাই, তাহলে আমাদেরকে যদি বাঁচাইতে পারেন একজনই পারবেন, তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাতে পারবেন। অতএব তোমাদের কাছে বলছি, তোমরা তোমাদের জীবনের সবচাইতে আল্লাহর রাজি খুশির জন্য যেই কাজটা করেছো, ওই কাজটার উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে এটার থেকে পানা চাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজনে বললেন, আয় রব্বুল আলামিন, আমি আমার মা বাবা তাদেরকে আমার গরুর দুধ দহন করে কখনো আমার মা বাবাকে না খাইয়ে আমি আমার সন্তান স্ত্রী কাউকে খাওয়াতাম না। রব্বুল আলামিন, একদিন আমি আমার কাজের থেকে ফেরার পর
অনেক রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে যায় দেখি আমার বাবা মা দুজনেই ঘুমিয়ে গেলেন। বাসায় যাওয়ার পরে আমার সন্তানেরা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করেছে। রব্বুল আলামিন, আমি মায়ের মাথার কাছে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, আমার সন্তানদেরকেও দুধ দেই নাই। যখন ফজরের সময় হলো, আজান হলো, বাবা মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি বাবা মাকে দুধ পান করে, তারপরে আমার মা বাবাকে দুধ পান করে, তারপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইছি। রব্বুল আলামিন, এই যে সারা রাত পর আমি আমার মা বাবার মাথার কাছে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, মালিক আপনি বলেছেন অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন, আপনি বাবা মার প্রতি ইহসান করতে বলেছেন। বাবা মা অত্যন্ত কষ্ট করে ক্লান্তির সাথে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আয় আল্লাহ তাআলা, আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার ব্যবহারের কারণে, আমার আচরণের কারণে আমার বাবা মা যদি উহ করে শব্দ না করে, কারণ আল্লাহর রাসূল বলেছেন কোন বাবা মা যখন উহ করে সন্তানের উপরে রাগ হয়ে যদি এইরকম নিঃশ্বাস ফালায়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের আরশে মুআল্লাগুলা কাঁপতে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মালিক, আমার পিতা মাতাকে খুশি করার জন্য যদি, আপনার রাজি খুশি করার জন্য যদি আমি এই কাজটি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসে যখন আল্লাহর বান্দা দোয়া করলেন, সাথে সাথে ওই পাথরের গুহার মুখ থেকে যে পাথর, ওই পাথরটা একটুখানি সরে গেছে। এখন একটু আলো বাতাস আসার ব্যবস্থা হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি বলতেছেন, রব্বুল আলামিন, আমার আপন চাচাতো বোন অনেক সুন্দরী ছিল, গরিব মেয়ে, গরিব ঘরের মেয়ে। আমি তার সৌন্দর্যে বিমোহিত হয়ে, তার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার চাচাতো বোনকে আমি অপকর্ম করার জন্য, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলাম। আমার চাচাতো বোন কখনো রাজি হয় নাই। রব্বুল আলামিন হঠাৎ করে যখন চাচার ফ্যামিলিতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন আমি ওই সুযোগের সদ্ব্যবহার করে চাচাতো বোনকে বললাম, তোমরা এখন অভাবে আছো, খেতে পারছো না, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, 120 দিরহাম তোমাকে দান করব, দিব, যদি তুমি আমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হও। জোরে বলুন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, আমার চাচাতো বোন আমার সাথে অপকর্ম করার জন্য রাজি হলেন। রাজি হওয়ার পরে চাচাতো বোনের সাথে যখন অপকর্ম করতে গিয়েছি, জিনা করতে গিয়েছি, রব্বুল আলামিন তখন আমার চাচাতো বোন বলেছেন, আয় ভাই রে, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, তুমি যদি আমার সাথে জিনা ব্যভিচার করতে চাও, হালাল ভাবে সম্পর্ক স্থাপন করো, তুমি আমার সাথে এইরকম অপকর্মের মধ্যে লিপ্ত হইও না। রব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন বললেন, তখন আমি কোনো কথা শুনলাম না, চোখের পানি ফেলে দিয়ে আমার চাচাতো বোন বললেন, রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আমি অপকর্মে লিপ্ত হতে চাই না, আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আয় রব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন কান্নাকাটি শুরু করলেন, যখন আপনাকে সাক্ষী করলেন, ও আল্লাহ, আমি জানি আপনি তাকায় রয়েছেন, যদি আপনার রাজি খুশি যদি আমার উদ্দেশ্য না থাকতো, তাহলে চাচাতো বোনকে আমি ধর্ষণ করতাম, জেনা ব্যভিচারে লিপ্ত হইতাম। আর রব্বুল আলামিন যদি আমি ওই দিনকার এই অপকর্মটা আমি আপনার রাজি খুশির জন্য ছেড়ে দিয়ে থাকি, শুধু তাই নয়, 120 দিরহাম দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, অপকর্ম করি নাই। আয় আল্লাহ, যদি এই কারণে আপনার রাজি খুশির জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছেন, দ্বিতীয় জন যখন দোয়া করবেন, তখন সাথে সাথে ওই পাথরটা আরেকটু সরে গেলেন। 3 জনে মিলে অনেক চেষ্টা করতেছে, এখন বের হওয়া যায় কিনা, অনেক তো ফাঁকা হলো, দেখে না 3 জনে বের হতে পারছে না, একজনও বের হওয়ার মতো জায়গা হয় নাই।
এখন 3 নম্বর ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলছেন, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি একদিন কাজের লোক নিয়েছিলাম, শ্রমিক নির্ধারণ করেছিলাম, শ্রমিক নিয়েছিলাম। অন্যান্য শ্রমিকরা সবাই তার শ্রম, সারাদিন শ্রম দেওয়ার পরে তার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক নিয়ে চলে গেছে। একজন ব্যক্তি বিশেষ তাড়াহুড়ার কারণে সে তার পারিশ্রমিক নিয়ে যেতে পারে নাই। রব্বুল আলামিন দীর্ঘ কয়েক বছর পর ওই লোকটা তার পারিশ্রমিক এসে আমার কাছে দাবি করলো, তোমার ঘরে কাজ করেছিলাম, আজকে তুমি আমাকে সে আমার পারিশ্রমিক দাও। রব্বুল আলামিন তার ওই পারিশ্রমিক দিয়ে আমি তাকে না পেয়ে একটা বকরি কিনেছিলাম। ও মালিক, ওই বকরিটা কেনার পরে বকরি থেকে বকরি হতে হতে এক বিশাল বকরির পাল হয়ে গিয়েছিল। এই বকরি বিক্রি করলাম, দাস দাসী ক্রয় করলাম, উট কিনলাম, ঘোড়া কিনলাম, অনেক সম্পদের মালিক হয়ে গেলাম ওই টাকাটা দিয়া। যখন ওই ব্যক্তি আমার সামনে আসলেন, বললেন, আমার সেই পারিশ্রমিক দাও। আমি বললাম, ভাই, এই যে মাটির ভিতরে যা কিছু দেখো, এই দাস দাসী যা কিছু দেখো, সব কিছু তুমি নিয়ে যাও। লোকটা বললেন, কি ব্যাপার মিয়া, আপনি আমার সাথে কি ফাইজলামি করেন নাকি? বলছে, না রে ভাই, না, তোমার যেই পারিশ্রমিকের টাকা, ওই টাকার ফসলই আজকে এই পর্যন্ত এসেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন আমি তাকে এই পারিশ্রমিকের কথা বললাম, সব কিছু দেখায় দিলাম, লোকটা একটা বকরিও আমার জন্য রেখে যায় নাই, একটা সম্পদ আমার জন্য রেখে যায় নাই, সব কিছু ওই ব্যক্তি নিয়ে চলে গেছে। আমি তাকে বাধাও দেই নাই। রব্বুল আলামিন, যদি আমি তোমার রাজি খুশির জন্য, তোমার রাজি খুশির জন্য যদি আমি ওই ব্যক্তিকে যদি এই সব কিছু দিয়ে থাকি মালিক, আজকে এই মহা বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। যারা বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, যখন 3 নম্বর ব্যক্তি দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দিয়া 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইখলাস চাই ভাই। জীবন ভর ইবাদত করলেন, সারা জীবন ইবাদত করবেন, কিন্তু এই ইবাদতের মধ্যে যদি লৌকিকতা না ঢোকে, কি বলেন ঠিক কিনা? তাহলে রাজি খুশি কার জন্য করব? যদি করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে কি পারে না? একটা ঘটনা বলে শেষ করে দিব, সময় শেষ হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একজন ব্যক্তিকে ডাক দিবেন, ও আমার বান্দা এদিকে আয়। ওই ব্যক্তিকে ডাক দেওয়ার পরে ওই ব্যক্তি আসবেন, আসার পরে তার হাতের ভিতরে 99টা আমল নামা দেওয়া হবে। কয়টা? চলে বলেন, কয়টা? 99টা আমল নামা দেওয়া হবে। এক একটা আমল নামা কত বড় বলা হয়েছে, এক একটা আমল নামা হলো পৃথিবীটা যেমন, এইরকম একটা পৃথিবীর সমান এক একটা আমল নামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমল নামা দিবেন এবং বলবেন, বান্দারে পড়ে দেখতো, তুই যে দুনিয়াতে যা কিছু করেছিস সব কিছু এখানে ঠিক মতো আমার ফেরেশতারা লিখেছে কিনা? ওই লোকটা বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আয় রব্বুল আলামিন, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট্ট থেকে ছোট্ট কাজ যেটা করেছি ওটাও এখানে উঠে গেছে। ছোট্ট একটি নেক আমল করেছি সেটাও উঠেছে, ছোট্ট একটি পাপ করেছি সেটাও উঠেছে। জীবনে বড় বড় কাজ করেছি, বড় বড় নেকের কাজ করেছি সেটাও উঠে গিয়েছে। বড় বড় গুনাহ করেছি, জিনা ব্যভিচার করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছি, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছি, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছি, বোনের সম্পদ মেরে খেয়েছি। জীবনে যত বড় বড় অপকর্ম করেছি সব কিছু তো এখানে লেখা আছে। হাদিসের ভিতরে এসছে, মানুষ ভিডিও মোবাইলের মধ্যে যেমনি ভাবে ভিডিও দেখে ওই আমল নামাটা ওই ব্যক্তি পড়বে আর দুনিয়ার ওই দৃশ্যটা সে দেখতে পারবে। যারা বলুন নাউজুবিল্লাহ। যখন ওই ব্যক্তি দেখবে তখন বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে আমার জন্য আফসোস, আমি তো ধরা খেয়ে গেছি,
আল্লাহ তাআলা বলবেন বান্দারে বলতো আমার ফেরেশতারা কি ভুলভাল উঠাইছে কিনা? বলবে না আল্লাহ কোনো ভুলভাল উঠাই নাই। বলছে বান্দারে এখন এই পাল্লাগুলা তোমার এই আমল নামাগুলা আমি মিজানের পাল্লায় ওজন দিব। মিজানের পাল্লায় যখন ওজন দিবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার ওই আমল নামা বদের পাল্লাটা ভারী হয়ে নেকের পাল্লাটা উঁচু হয়ে যাবে, শূন্যে ভেসে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বান্দা বলবে ইল্লা আহসাহা, আমি তো ধরা খেয়ে গেছি, আমার তো আর উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে হাসি দিয়ে বলবেন বান্দারে মন খারাপ করো না, নৈরাশ হইস না, আমার নাম রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা যাও ওই জায়গায় যায় দেখো একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরাটা তুমি এখানে নিয়ে আসো। কাগজের টুকরাটা নিয়ে আসার পরে ওই কাগজের টুকরাটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন 99টা আমল নামা ওই যে ওই পাল্লায় দেওয়া হলো, বাকি আমার বান্দার নেকের পাল্লাটা বড় দুর্বল, এই কাগজের টুকরাটা ওই নেকের পাল্লায় দিয়ে দাও। যখনই ফেরেশতারা ওই নেকের ওই কাগজটা যখন ওই পাল্লায় দিয়ে দিবেন, সাথে সাথে বদের পাল্লাটা শূন্যে ভেসে ওই কাগজের ভারে ওই পাল্লাটা ভারী হয়ে যাবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন বান্দারে জীবনে যত আমল করেছো, অনেক ভালো ভালো কাজ করেছো, বান্দারে অনেক নেক আমল করেছো, তোমার জীবনে গুনাহ অনেক কম হয়েছে, কিন্তু নেকের কাজই বেশি করেছো। কিন্তু সমস্যা একটাই বান্দা, ওই যত নেক কাজ করেছো সমস্ত নেক কাজগুলোর মধ্যে লৌকিকতা ছিল, একনিষ্ঠভাবে আমি আল্লাহর রাজি খুশির জন্য করো নাই। বান্দারে একমাত্র আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একবার জীবনে তুমি পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বান্দারে এই কালিমায়ে শাহাদাত জীবনে তুমি পাঠ করেছো অনেকবার, এই যে একটা বার তুমি পাঠ করেছো, ওই অনেকবারের মধ্যে এই একটা বার আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একনিষ্ঠ নিয়তে করেছো, আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে বান্দারে আমি সংরক্ষণ করে তোমার বিপদের দিনের জন্য রেখে দিয়েছি। এই জন্য তোমার ওই কালিমায়ে শাহাদাতের এই কাগজের টুকরার বিনিময়ে আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি, তোমাকে জান্নাতবাসী করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় 7টা পর্যন্ত, যাই হোক আজকের আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, যা কিছু আমরা করি সব কিছুর রাজি খুশি কার জন্য? কার রাজি খুশির জন্য করব? জোরে বলেন কার রাজি খুশির জন্য? নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করা যাবে? যাবে না। নেক কাজ করবে। দেখেন শহীদকে ডাক দিবেন, শহীদ এত নিয়ামত দিলাম কি করেছো? বলছে আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়েছি। বলছে তুমি তো মানুষ, তোমাকে শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছে। ওই ব্যক্তির মাথাটাকে নিচে দিয়া পাগুলো উপরের দিকে টেনে হিসেবে জাহান্নামের দিকে নিয়ে নিক্ষেপ করবে। এরকম 3 ব্যক্তির কথা বলা হয়েছে। আলেমকে জিজ্ঞেস করবে, কারিকে জিজ্ঞেস করবে, ও কারি সাহেব, আলেম সাহেব আপনাকে এত নেয়ামত দিলাম, আপনি কি করলেন? আল্লাহ আলেম হইছি, মানুষকে কোরআন শিক্ষা দিছি। বলছে আল্লাহ তাআলা বলবেন ও কারি সাহেব, আলেম আপনি তো মানুষের রাজি খুশির জন্য করেছেন, সেটার যাজা তো দুনিয়াতেই পেয়ে গেছেন। আমার রাজি খুশির জন্য তো আলেম হন নাই, আমার রাজি খুশির জন্য তো কোরআন পড়ান নাই, অতএব আপনাকে আজকে জাহান্নামে মানায় জাহান্নামে চলে যান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 3 নম্বর আরেকজন ধনী ব্যক্তিকে ডেকে বলবেন, ও ধনী তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলাম, এই যে সম্পদ তুমি কি করেছো? বলবে আল্লাহ এমন কারিগরি টাকা মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় দান করেছে আপনার রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা বলবেন না না, তুমি মিথ্যা কথা বলছো, আমার রাজি খুশির জন্য করো নাই, এটার মধ্যে লৌকিকতা ছিল, লোকে তোমাকে দানশীল বলবে, অতএব দুনিয়াতেই তোমাকে দানশীল বলেছে, অতএব তোমার স্থানও জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বলেন এই 3 জন ব্যক্তি দুনিয়াতে কি ভালো কাজ করেছিলেন না? আপনার আমার দৃষ্টিকোণ থেকে ভালো কাজ করেছেন কিনা? কিন্তু অন্তরের খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা এই নেক কাজ করার পরও নিয়তের কারণে জাহান্নামের ভিতরে যেতে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর খালেস নিয়ত ছাড়া কোনো ইবাদতের কোনো মূল্য নাই ভাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে সহি করো, তোমার ঈমানটাকে সঠিক করো, অল্প আমল করো,
তাতেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাহফিল যে 3 দিন ব্যাপী মাহফিল হবে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের তাফসীর শুনবেন, বড় বড় ওলামায়ে কেরাম বক্তব্য দিবে, শুনবেন। শুনে সেই অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। আর আমলটা হবে একমাত্র আল্লাহর রাজি খুশি, সহি নিয়ত, ইখলাসপূর্ণ ইবাদত হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত সমস্ত ইবাদতগুলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।